2000 সালে প্রথম বাংলাদেশে আসেন জাপানের নাগরিক নাওমি ওয়াতানেবে। তখন থেকেই পরিচয় বাংলা ভাষা আর সংস্কৃতির সাথে। 2009 সাল থেকে টানা 5 বছর বাংলাদেশে একটি হাসপাতালে চাকরি করেছেন। শুনতে শুনতে আগ্রহী হয়ে ওঠেন বাংলা শিখতে, আর শিখতে শিখতেই লিখে ফেলেছেন বই, এবং সেটা বাংলায়। বাংলা সাহিত্য আমার জন্য একটা মহাসাগরের মতো। আমি তো বাংলা ভাষার শিক্ষা মধ্য দিয়ে ওই মহাসাগরের একটা আমি খেয়েছি। এখন আমার অনেক পিপাসা লাগে। দুটি জাপানি বইয়ের অনুবাদ সহ ওয়াতানেবের এ পর্যন্ত 4টি বাংলা বই প্রকাশিত হয়েছে। এখন তিনি জাপানে বাংলা বই জাপানি ভাষায় অনুবাদ করছেন। জানালেন, বাংলাদেশের মানুষের সহজ সরল জীবনযাপন তাকে অভিভূত করে। বাংলাদেশ আমার দ্বিতীয় মাতৃভূমি, তো অনেক ভালোবাসা আছেন যে আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলা ভাষাকে ভালোবাসি। মানবাধিকার কর্মী জার্মানির মারিয়াম বেরিং মাইয়ের কয়েকবারই বাংলাদেশে এসেছেন। কাজের সূত্রে তিনিও বাংলা ভাষার প্রেমে পড়ে যান। বাংলায় কথা বলতে ও বাংলায় বই পড়তে ভালোবাসেন। আমি কিছু বাংলায় বলি, তারপরে লোকরা বলে, ও ইউ স্পিক বাংলা, হাউ ডিড ইউ লার্ন দ্যাট, আর তারপরে ইংরেজিতে কথা বলতে চাই। কিন্তু আমি এখানে এসেছি বাংলা শেখার জন্য, আমি ইংরেজিতে বলতে চাই না। আর তারপরে হ্যাঁ বুঝতে পারেন যে আমার বাংলা খুব ভালো, আর বাংলায় কথা বলতে পারি। ভাষার জন্য এদেশের মানুষের জীবন দেওয়ার ইতিহাস পড়ে আপ্লুত হয়েছেন এই বিদেশিরা। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবেন ওয়াতানেবে ও মাইয়ের। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।